হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটু আইপিএল আপডেট নিয়ে কথা বলবো আমরা। তো প্রথমেই বলি 2024-এ আইপিএল কিন্তু খুবই ভালোভাবে কেটেছে। প্রত্যেক দলের প্রত্যেকটা টিমের কিন্তু খুবই ভালোভাবে কিন্তু 2024-এ আইপিএলটা কেটেছে। তার মধ্যে কিন্তু কলকাতা মানে কেকেআর কিন্তু কাপ নিয়েছে 2024-এ। তাদের টিমটা কিন্তু খুবই ভালো একটা টিম ছিল, ব্যালেন্স টিম ছিল। তারা কিন্তু খুবই ভালো একটা পারফরমেন্স করেছিল 2024-এ। এখন কথা হচ্ছে 2025-এ খেলা হতে কিন্তু আর কয়েকটি মাস বাকি আছে। তো কয়েকটি মাস বাদে কিন্তু 2025-এ আইপিএল শুরু হবে। তো শুরু হওয়ার আগে কিন্তু আইপিএল বিসিসিআই একটা মেগা অকশন করবে। মেগা অকশনটা কিরকম হবে? এই যে 10টি দল আছে, সেই 10টি দলের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ছেড়ে দিতে হবে। ছাড়লে কিন্তু সেসব দলের প্লেয়ারগুলোকে নিয়ে কিন্তু একটা মেগা অকশন হবে। তো এখন নিয়মটা এরকমই করেছে বিসিসিআই যে রিটেনশন এবং আরটিএম নিয়ে মোট 6টা প্লেয়ারকে প্রত্যেকটা দল 6টা প্লেয়ার নিতে পারবে। 6টা প্লেয়ারকে তাদের বেছে নিতে হবে, সেই 6টা প্লেয়ার তাদের টিমে থাকবে এবং 6টি প্লেয়ারকে বাদ দিয়ে আর যেসব প্লেয়ারগুলো থাকবে সেই সব প্লেয়ারগুলো নিয়ে মেগা অকশন হবে 2025-এ। তো এখন কথা বলবো কেকেআরকে নিয়ে। কেকেআর কিন্তু 6টা প্লেয়ার কিন্তু রিটার্ন করেছে। অফিসিয়াল থেকে আমরা যেটুকু আমরা জানতে পেরেছি 6টা প্লেয়ার কিন্তু কেকেআর রিটার্ন করছে এবং করবে, অবশ্যই করবে। তার মধ্যে প্রথমেই বলি, তার মধ্যে রয়েছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন। এই দুটো কিন্তু স্পিনার কিন্তু খুবই ভালো পারফরমেন্স করেছিল ফাইনালে এবং 2024-এর মরশুমটাই কিন্তু খুবই ভালো একটা পারফরমেন্স করেছিল এই দুটো স্পিনার বোলিং। তো আমি যেটুকু মনে করি যে দুটো স্পিনার না রেখে যদি একটা স্পিনার রাখে, যেমন ধরেন সুনীল নারিন কিন্তু 2024-এ ব্যাটিং এবং বোলিং ভাই অসাধারণ একটা ব্যাটিং বোলিং করেছে। তো আমি মনে করি সুনীল নারিনকে রাখা খুবই দরকার কেকেআরের, এবং বরুণ চক্রবর্তীকে ছেড়ে দিয়ে যদি মনে করে কেকেআর হর্ষিত রানাকে নিতে, তো খুবই ভালো হবে একটা কেকেআরের পক্ষে। কেন? হর্ষিত রানা কিন্তু ওডিআই সিরিজে চান্স পেয়েছে এই বছর, আমরা তো দেখেছি। তাছাড়া অন্য কোনো ইন্টারন্যাশনাল খেলার কিন্তু চান্স পেতে পারে হর্ষিত রানা। তো আমি মনে করি একটা ফাস্ট বোলার রাখতে পারে যেমন হর্ষিত রানা, আর দ্বিতীয়ত স্পিনার হিসেবে রাখতে পারে সুনীল নারিন কিন্তু ভাই ওপি লেভেলে খেলা করেছে, ব্যাটিং বোলিং ভাই একদম অসাধারণ একটা খেলা করেছে এবছর 2024-এ। তো আরও কিন্তু 4টে প্লেয়ার কিন্তু রিটার্ন করেছে কলকাতা, যেমন ধরেন ফিল্ড সল্ট, বিদেশি প্লেয়ার কিন্তু ফিল্ড সল্ট কিন্তু রিটার্ন হচ্ছে। এইটুকু আবহাওয়া আমরা শুনছি, এইটুকু আবহাওয়া আমরা পেয়েছি। তার মধ্যে আরেকজন প্লেয়ার আছে আন্দ্রে রাসেল, ভাই ওপি লেভেল একটা প্লেয়ার আন্দ্রে রাসেল আছে। তো আন্দ্রে রাসেলকে কিন্তু রিটার্ন করছে। এবং আরেকটা কথা আমরা অফিসিয়াল থেকে জানতে পেরেছি যে ক্যাপ্টেন হয়তো চেঞ্জ হতে পারে, সিরাজ স্যারের জায়গায় কিন্তু অন্য কোনো প্লেয়ার আসতে পারে। যেমন ধরেন মুম্বাই ইন্ডিয়ান্স থেকে রোহিত শর্মাকে কিন্তু ছেড়ে দিচ্ছেন। তো সেই রোহিত শর্মা কিন্তু কলকাতার কিন্তু ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা বেশি। আবারও শুনছি যে হার্দিক পান্ডিয়া কিন্তু ছেড়ে দিচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। তো এরকম আবহাওয়া শুনছি, কিছু আবহাওয়া এরকম আসছে আমাদের কানে। তো এই দুটো প্লেয়ার মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মা, এই দুটো প্লেয়ারকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো কলকাতার ক্যাপ্টেন সিরাজ আয়ার, একে কিন্তু রাখার সম্ভাবনা নেই কলকাতা কেকেআর টিমে। তো আমি যেটুকু মনে করি যে কলকাতার টিমে ক্যাপ্টেন যদি না থাকে তাহলে কে ক্যাপ্টেন্সি করবে। একটু আগে বলেছি যে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া এই দুটো প্লেয়ার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিচ্ছে। তাছাড়া লখনৌ সুপার জায়ান্টস এখান থেকে কিন্তু কেএল রাহুল কিন্তু ছাড়তে পারে তাদের দল। তো এই 3টে প্লেয়ার কিন্তু অবশ্যই ছেড়ে দিচ্ছে এই দুই ফ্র্যাঞ্চাইজি। আরও অনেক টিম আছে তাদের মেন প্লেয়ারগুলো ছেড়ে দিচ্ছে, যেমন দিল্লি ক্যাপিটালস থেকে কিন্তু ঋষভ পন্থকে ছেড়ে দিচ্ছে। এই 4টে প্লেয়ারের ছাড়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। 4টে ফ্র্যাঞ্চাইজি কিন্তু এই 4টে প্লেয়ার কিন্তু ছেড়ে দিচ্ছে। তো এই 4টে প্লেয়ারের মধ্যে কিন্তু কলকাতা কোনো না কোনো প্লেয়ারের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়বে নেওয়ার জন্য, তাদের ক্যাপ্টেন করার জন্য। তো আমি মনে করি রোহিত শর্মা ক্যাপ্টেন করলে কিন্তু কলকাতার হয়ে কিন্তু খুবই ভালো হবে। তার কিন্তু কলকাতার যে ইডেন গার্ডেন মাঠ, তার কিন্তু খুবই একটা পছন্দের একটা মাঠ, সে চাইবে যে কলকাতার টিমে আসার জন্য। তো এখন কত হচ্ছে 6টা প্লেয়ার কিন্তু কলকাতা রিটার্ন করছে। তাছাড়া কিন্তু ক্যাপ্টেনও রিটার্ন হতে পারে, আমি যেটুকু শুনেছি ক্যাপ্টেনও চেঞ্জ হতে পারে। তাছাড়া যে হেড কোচ সে তো আছে এবং মেন্টর তো নেই। তো এখন মেন্টর কাকে করবে? তো যেটুকু আবার শুনেছি রাহুল দ্রাবিড় কিংবা যুবরাজ সিং, এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ারে কিন্তু কলকাতা মেন্টর হিসেবে রাখতে পারে। তো এইটুকু আবহাওয়া আমরা পেয়েছি। তাছাড়া কিন্তু আরও বোলিং কোচ ব্যাটিং কোচ তো অবশ্যই থাকছে, সেগুলো আপডেট আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো। তো এইটুকু আপডেট ছিল আজকের এই ভিডিওতে। তো যদি ভিডিওটা একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা এরকম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।